তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দেখো এটা তোমার ইসলাম শিক্ষা বই। এই বইয়ের আজকে আমরা দ্বিতীয় ক্লাস নিতে যাচ্ছি, অর্থাৎ দ্বিতীয় ভিডিও এটা এই বছরে 2025 সালের। তো আমরা এর আগে দেখো গত 6 তারিখে আমরা 4 পৃষ্ঠা পর্যন্ত পড়েছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে। আজকে আমরা 5 পৃষ্ঠা 5, 6 এবং 7 এই পর্যন্ত পড়ার জন্য আশা করছি, আল্লাহ যদি তৌফিক দেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই 5ম পৃষ্ঠার যে পার্ট আমাদের, সেটা হচ্ছে ইমান এর পরিচয়। ইমানের পরিচয়, যেটাকে আমরা বলতে পারি আইডেন্টিটি অফ ইমান। আইডেন্টিটি অফ ইমান কথাটা লিখে দিই, তোমাদের মনে থাকলে থাকবে। আইডেন্টিটি অফ ইমানটাকে ইমানে লিখবো, তাই না? আইডেন্টিটি অফ ইমান, বুঝা গেছে? আইডেন্টিটি অফ ইমান, ইমানের পরিচয়। ইমানের পরিচয়টা একটু দেখি। ইমান আরবি শব্দ। ইমানটা হচ্ছে আরবি শব্দ। এই যে ইমানুন, ইমান, ইমানটা হচ্ছে আরবি শব্দ। ঠিক আছে? ইমান মানে বিশ্বাস। ইমান শব্দের অর্থ হচ্ছে কি? বিশ্বাস, বিলিভ, BELIEF, বিলিভ। বিলিভটা হচ্ছে নাউন, আর আমরা যদি বিশ্বাস করা লিখি BELIEVE, এইটা হচ্ছে বিশ্বাস করা, বিশ্বাস করা। ঠিক আছে? তাহলে ইমান এটা হচ্ছে আরবি শব্দ। তো এর অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। মহান আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, নবী রাসূল, আখিরাত এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন হলো ইমান। ইমানের মূল বিষয়গুলো হলো এরকম। এখানে একটা সার্কেল আকারে দেওয়া হয়েছে। সার্কেলটাতে দেখো এখানে এই অ্যারো দেওয়া আছে, আমরা এটা দিয়ে বুঝে নিব। সবার উপরে হচ্ছে কি? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা ফার্স্ট। দেন ফেরেশতাগণের প্রতি। ঠিক আছে? এটা হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস, অর্থাৎ বিলিভ ইন আল্লাহ, বিলিভ ইন আল্লাহ। ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, বিলিভ ইন অ্যাঞ্জেলস। আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, বিলিভ ইন আসমানি কিতাব। নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, বিলিভ ইন নবী অ্যান্ড রাসূল। আখিরাতের প্রতি বিশ্বাস, বিলিভ ইন আখিরাত। ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, এটার প্রতি বিশ্বাস। তাহলে কি লিখতে পারি আমরা? বিলিভ ইন দ্য গুড অ্যান্ড ব্যাড অফ ডেস্টিনি। ঠিক আছে? ডেস্টিনি মানে ভাগ্য। খেয়াল করছো? গুড, এটা বিলিভ করতে হবে আমাদের, যে আমাদের ডেস্টিনিতে যে গুড অ্যান্ড ব্যাড আছে সেটা আল্লাহর পক্ষ থেকেই। উই শুড বিলিভ ইট। ওকে? মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। পুনরুত্থানের ইংরেজি জানো তোমরা? পুনরুত্থানের ইংরেজি রিজারেকশন, রিজারেকশন। ঠিক আছে? বিলিভ ইন রিজারেকশন আফটার ডেথ, মৃত্যুর পর। রিজারেকশন মানে পুনরুত্থান, এটাতে বিশ্বাস করা। ঠিক আছে? এটা আমি ইংলিশটা বলে দিলাম, এটার তোমরা মাথায় রাখিও, চেষ্টা করিও 2-1টা মনে থাকলে ভালো। ঠিক আছে? যাই হোক, এবার দেখো, যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করে তাকে মুমিন বা বিশ্বাসী বলে। ইমান থেকে মুমিনুন, ইমান থেকে কি? মুমিন। ইমান এবং মুমিন একই শব্দ। যাই হোক, ওটা আরবি ল্যাঙ্গুয়েজের ব্যাপার। ইমানদার ব্যক্তি নম্র ও বিনয়ী হয়, তিনি খারাপ কাজ থেকে বিরত থাকেন, মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন, তার নির্দেশ মেনে তার ইবাদত করেন। ঠিক আছে? ইমানে মুজমাল, ইমানে মুজমাল কালিমা পাঠ করে আমরা ইমানদার, আমাদের ইমান সুদৃঢ় করি। ইমানে মুজমাল এরূপ একটি কালিমা। আমাদেরকে কালিমা পাঠ করতে হয়। ইমানে মুজমাল হলো ইমানের সারসংক্ষেপ। উচ্চারণ ও অর্থসহ ইমানে মুজমাল এরকম। দেখো, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। ঠিক আছে? আমি কিন্তু আরবিটা দেখে বললাম, বাংলা এখানে উচ্চারণ দেওয়া আছে হয়তো। উচ্চারণ দেওয়া আছে।
আমান্তু বিল্লাহি কামা হুয়া বে আসমাইহি, আসমাইহি বে আসমাইহি। দেখো এসএম, এই এসএম মানে হচ্ছে নেম, বাংলাতে এটাকে নাম বলা হয়। এসএম এর বহু বচন হচ্ছে আসমাউন, ঠিক আছে, নাম সমূহ এসএম। এই যে এটা মিম, এসমুন মানে নেম, বাংলা হচ্ছে নাম, ঠিক আছে। আমান্তু, দেখো আ, এই যে খাড়া জবর আ মান্তু, আমান্তু মানে হচ্ছে আই বিলিভ, আমি বিশ্বাস আনলাম, আই বিলিভ, ইমান আনলাম, ঠিক আছে। আচ্ছা, আমান্তু বিল্লাহে কামা, কামা মানে যেমন, কামা মানে কি, কামা শব্দের অর্থ হচ্ছে, কামা মানে যেমন, এস, ইংরেজিতে এটাকে এস বলা হয়। কামা হুয়া বে আসমাইহি, হুয়া মানে তিনি, এখানে আল্লাহকে মিন করা হয়েছে। বে আসমাইহি ও সিফাতি, সিফাত শব্দের অর্থ হচ্ছে প্রশংসা, গুণ। ও কাবিলতু জামিয়া, কাবিলতু মানে আমি কবুল করলাম, কাবিলতু, আমরা বলি না কবুল, এই যে কাবিলতু, কাবিলতু মানে আমি কবুল করলাম, আমি অ্যাকসেপ্ট করলাম, আমি গ্রহণ করলাম। জামিয়া, জামিয়া শব্দের অর্থ হচ্ছে, আমরা কই না জমা করো, জামিয়া, কাবিলতু জামিয়া, এখানে ইয়া হবে জামিয়া, জামিয়া হচ্ছে সকল, সব কিছু, এভরিথিং। আহকামিহি হুকুমসমূহ ও আরকানিহি, ঠিক আছে, তার সকল হুকুম আহকাম আমি মেনে নিলাম, কবুল করলাম। এটা আমি মিনিংটা অনেকটা বলে দিলাম তোমাদেরকে আরবিটা দেখে দেখে। যাই হোক, এরপরে আসি, তোমরা ট্রাই করবে বাংলা থেকে উচ্চারণ করে না, তোমরা আরবি পড়ে শিখবে, হ্যাঁ, তোমাদেরকে আরবিটা শিখতে হবে, বাংলাটা না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমার মোবাইলের ব্যাটারি হয়তো শেষের দিকে, খুব তাড়াতাড়ি করে ফেলি। অর্থটা তোমরা দেখে নিবে। এখন কাজ হচ্ছে, কাজটা হচ্ছে বিষয়বস্তু পড়ি, নিচে দেওয়া ইমানের মূল বিষয়গুলোকে ধারাবাহিকভাবে সাজাই, কাজটি একা করি। এই যে এখানে একা একা কাজটি করি। এখানে মহান আল্লাহর প্রতি বিশ্বাস, এর পরেই হবে, এটা 1 নম্বর ধরলাম, 1 নম্বর। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে কি বলো দেখি, 2 নম্বর আল্লাহর প্রতি, আল্লাহর পরেই হচ্ছে ফেরেশতাগণের প্রতি, এইখানে হবে, এখানে 2 না লিখি, এখানে 4 লিখি, সিরিয়াল করে, ফেরেশতাগণের প্রতি। এরপরেই হচ্ছে এইখানে 2 নম্বরটা হবে, অর্থাৎ আসমানি কিতাব সমূহের প্রতি, ঠিক আছে। এরপরেই হচ্ছে নবী রাসূলগণের প্রতি, নবী রাসূলগণ, নবী রাসূল কোথায়, 6 নম্বরটা হবে এখানে, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, এখানে তোমরা এটা মুখস্থ করে নেবে, আমি ঠিক লিখছি কিনা, আল্লাহর প্রতি, ফেরেশতার প্রতি, আসমানি কিতাবের প্রতি, নবী রাসূলের প্রতি। এরপরে হচ্ছে আখিরাতের প্রতি, আখিরাত কয় নম্বর আছে, 3 নম্বর, এইখানে 3 নম্বরটা আখিরাতের প্রতি। আখিরাতের পরে কি আছে দেখো দেখি, আখিরাতের পর তারপরে হচ্ছে ভাগ্যের ভালো মন্দ, তারপরে মৃত্যুর পর পুনরুত্থান। ভাগ্যের ভালো মন্দ কোথায় আছে, ভাগ্যের ভালো মন্দ এখানে দেখো, হ্যাঁ, এই যে 1 নম্বরটা এই জায়গায় হবে। এরপরে হবে রিজারেকশন আফটার ডেথ, আখিরাতের, এই যে এটা 3 নম্বরে চলে আসবে এখানে। এগুলো তোমরা লিখে নিবে, এগুলো সাজিয়ে নিবে, হ্যাঁ। আবার দেখো, প্রথমে আল্লাহর প্রতি, তারপরে ফেরেশতাগণের প্রতি, তারপরে হচ্ছে আসমানি কিতাবের প্রতি, তারপরে হচ্ছে তোমার কি, তারপরে হচ্ছে নবী রাসূলগণের প্রতি, তারপরে আখিরাতের প্রতি, তারপরে হচ্ছে ভাগ্যের ভালো মন্দের প্রতি, আল্লাহর পক্ষ থেকে আসে এটা, তারপরে হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস, হ্যাঁ, আখিরাতের প্রতি বিশ্বাস, না না, আমি কি ভুল করেছি, আরেকটা কোথায় গেল, মৃত্যুর পর আখিরাত, আখিরাত 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 দাঁড়াও, আখিরাত হচ্ছে, একবার দেখে নিই, আমি উলটপালট করে ফেললাম না তো। আল্লাহর প্রতি 4 নম্বর হচ্ছে আসমানি, 4 নম্বর তো না, এই 2 নম্বর আসমানি কিতাবের, এটা সিরিয়াল মেনটেন করা আছে, যেহেতু আসমানি কিতাব, আসমানি না, ফেরেশতাগণ, সরি, ফেরেশতাগণ, হ্যাঁ, আল্লাহর পরেই হচ্ছে ফেরেশতাগণের, 4 নম্বর ঠিক লিখছি আমি, তারপরে আসমানি কিতাবের প্রতি, তারপরে 6 নম্বরটা হচ্ছে নবী রাসূলগণের প্রতি, তারপরে এই জায়গাতে হবে
নবী রাসূলগণের পরেই হচ্ছে 3 নম্বর কি লেখা আছে, হ্যাঁ আখিরাতের প্রতি, ঠিক আছে। এটা তারপরে জায়গাটা হচ্ছে ভাগ্যের ভালো মন্দের প্রতি, হ্যাঁ। তারপরে যেটা সেটা হচ্ছে তোমার 7 নম্বর, এখানে 7 নম্বর হবে, সরি 3 নম্বর তো লিখছি, এখানে 7 নম্বর হবে, হ্যাঁ, যে মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি। এটা সাজিয়ে দিলাম, তোমরা এটা দেখে নিবা, ঠিক আছে। এরপরে দেখি তো, ইমানদার ব্যক্তি এর 5টি ভালো কাজের তালিকা তৈরি করি, কাজটি দুজনে মিলে করি। 5টি ভালো কাজের তালিকা কি, যে সৎ কাজে আদেশ দিবে, সৎ কাজে আদেশ, এরকম একটা হতে পারে। অসৎ কাজে নিষেধ করবে, অসৎ কাজে কি করবে, নিষেধ করবে। তারপরে কি করবে, সত্য কথা বলবে। তারপর কি, দান করবে। তারপর কি করবে, তারপরে কি, মানুষের উপকার করবে। এই তো তোমাদের ইচ্ছা মতো ভালো একটা ইমানদার ব্যক্তির কাজ এরকম হতে পারে, যাই হোক, ঠিক আছে। এরপরে গ নাম্বারটা হচ্ছে আমান্তু, এখানে কি লিখবো, বিল্লাহে, বিল্লাহে কামা হুয়া বেআজমাইহি ওয়া সিফাতিহি, এখানে হবে সিফাতিহি। ওয়াকাবিলতু জামিয়া, ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আহকামিহি ওয়া আরকানিহি, অর্থাৎ আমি মহান আল্লাহর উপর কি বিশ্বাস করলাম, যেভাবে তিনি কি, যেভাবে তিনি ড্যাশ, তিনি ড্যাশ তার নামসমূহে, ও যেভাবে তিনি, এটা কি করতে পারি, যেভাবে তিনি আছেন, যেভাবে তিনি আছেন তার নামসমূহে, ও কোথায়, ও গুণাবলিতে। সিফাতিহি মানে কি, গুণাবলিতে, গুণাবলিতে আমি তার সব আদেশ ও নিষেধ মেনে নিলাম, ঠিক আছে। আমি তার সব আদেশ ও নিষেধ মেনে নিলাম। আচ্ছা, এ পর্যন্ত তাহলে হয়ে গেল আমাদের ডান। তোমরা এটা আরেকবার মানে বারবার ভিডিওটা দেখে ক্লিয়ার করে নিবে। আমার মোবাইলের চার্জ শেষের দিকে হওয়ার কারণে একটু তাড়া করলাম আজকে। আল্লাহ হাফেজ, ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।